তো আমরা একত্রিত হয়েছি, আমরা সবাই এখানে যারা আছে তারা দিন হিসাবে ইসলামকে মেনে নিয়েছি। হতে পারে আমরা হয়তো আমাদের পিতা মাতার মাধ্যমেই দিনকে পেয়েছি, কিন্তু পিতা মাতার মাধ্যমে যদি সত্য দিন পেয়ে থাকি সেটা মেনে নেওয়া তার দোষ নেই। পিতা মাতা যদি অমুসলিম হন, মুশরিক হন, তাহলে সেক্ষেত্রে পিতা মাতার ধর্ম বলে মুশরিক হয়ে থাকাটা হচ্ছে নিষেধ। কিন্তু পিতা মাতা যদি মুসলিম হন তাহলে তার সন্তান হিসাবে ইসলামকে মেনে নেওয়াটাই কোনো নিষেধ নেই। কিন্তু আমাদের যে জায়গাটা বোঝার দরকার সেটা হচ্ছে যে ইসলামটা আমরা তাদের কাছ থেকে শিখেছি, বুঝেছি, সেই ইসলামটা কি আমাদের পরিপূর্ণ ছিল কিনা, সেই ইসলামটা আমাদের নির্ভুল ছিল নাকি ওখানে কোনো ভুল ত্রুটি ছিল নাকি অসম্পূর্ণতা ছিল, এইটা আমাদের বোঝা দরকার। তাদের খুলুসিয়াত অনুযায়ী, তাদের নেক নিয়ত অনুযায়ী তাদের কাছে ইসলাম যেটুকু পৌঁছেছিল তারা সেইটা অনুযায়ী যে আমল করেছেন সেটার হিসাব দিবেন এবং তারা সে অনুযায়ী আল্লাহর ক্ষমা এবং রহমত পেতে পারেন। কিন্তু আমাদের সামনে যদি ইসলামকে আরও বোঝার সুযোগ থাকে, ইসলামকে আরও মানার, আরও আমলের সুযোগ থাকে, আর সেটিকে যদি আমরা প্রত্যাখ্যান করি এজন্য যে আমার পিতা মাতা ওই পর্যন্ত করেন নাই আর এই কারণে আমিও ওই পর্যন্ত যাব না, তাইলে কি সেটা হবে? সেটা তো হবে না। আমাদের পিতা মাতা গরুর গাড়িতে চড়িয়েছেন, দাদা দাদিরা গরুর গাড়িতে চড়িয়েছেন, আমরা এখন মোটরসাইকেল পাইছি, গাড়ি পাইছি, তো উঠি না? আমার বাপ দাদারা তো এগুলোতে চড়ে নাই, তা আমি এগুলোর ব্যবহার এগুলোতে উঠবো না। আমার বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা তারা এই মোবাইল ইউজ করে নাই, ব্যবহার করে নাই, তা আমরা সেজন্য মোবাইল ব্যবহার করব না। তারা পাকা ঘরে থাকে নাই, এই জন্য আমরা পাকা ঘরে থাকবো না, এমন তো আমরা করি না। তারা বিরিয়ানি খাই নাই, এই জন্য আমরা বিরিয়ানি খাবো না, এটা তো আমরা করি না। বৈষয়িকভাবে যখন তার থেকে আমরা উত্তম কোনো জিনিস পেয়েছি, উত্তম কোনো পরিবহন পেয়েছি, উত্তম কোনো পোশাক পেয়েছি, উত্তম বাড়ি পেয়েছি, সেটিকে আমরা কিন্তু নিয়ে নিয়েছি, তাই না? তাহলে দিনের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে তাদের থেকে আরও ভালো কোনো, আরও পূর্ণাঙ্গ, আরও নিখুঁতভাবে আমরা আরও কিছু পাচ্ছি। যেমন একটা সময় আমাদের এদেশে আরবিতে কোরআন শরীফটা ছিল, যেটার বাংলা অনুবাদ আমরা জানতে পারতাম না, আমাদের পূর্বপুরুষরা জানেন নাই, তাদের হাতে তাফসির আসে নাই, কিতাবগুলো আসে নাই, বাংলার অনুবাদ হয়নি, তখন তাদের পক্ষে এটা জানা সম্ভব ছিল না। তারা যেভাবে যেটুকু জেনেছেন সেটা ভুল হোক ত্রুটি হোক খুলুসিয়াতের সাথে সেটা করে গেছেন, সরলতার সাথে সেটা করে গিয়েছেন। এটি তাদের জন্য, ওইটার উপর দিয়েই আল্লাহ তাদের হিসাব নেবেন। আর আমাদের কাছে এসে যখন, আমাদের কাছে এখন সারা পৃথিবীর সংবাদ এসে পৌঁছাচ্ছে, আমাদের কাছে আল্লাহর কিতাবের তাফসির অর্থ এটা আমাদের সামনে এখন পরিষ্কার হয়েছে, তাই না? আমাদের সামনে হাদিসের কিতাবগুলো এসে গেছে, তাইলে আমরা আমাদের সময় কি তাইলে সেইটাকে আবার নতুন করে শিখবো না? আমরা সেখানে থেকে আমাদের পিতামাতা বা আমাদের পূর্বপুরুষকে, আমাদের সমাজে যেটা চলমান আছে, প্রচলিত আছে, আমরা যদি দেখি কোনো একটি জায়গা ওইটার সাথে মিলতেছে না, তখন কি আমরা সমাজ এবং আগেকার সংস্কৃতিকে ধরে রাখবো, নাকি আমরা ওইটাকে চেঞ্জ করে আমরা আরও পরিশুদ্ধ হব না আমরা? তাহলে এই জায়গাটা আমাদের জন্য হচ্ছে কর্তব্য। এখন যখন আমরা কোরআনকে পেয়েছি, আমরা রাসূলের জীবনকে পেয়েছি, তখন সেইটার দিকে আমাদের নজর দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, যা অনুসরণযোগ্য তোমাদের জন্য। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, যে আমরা তাকে অনুসরণ করব, তাকে অনুসরণ করেই আমরা আমাদের দিনকে পালন করব। এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজের উঠা বসা, রুকু, সেজদা কোনটা কিভাবে করতে হবে, এটা কিন্তু কোরআনের ভিতরে আপনি পাবেন না। কোরআনের ভিতরে শুধু একটি আদেশ দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজের 5টি নামও আপনি খুঁজে পাবেন না কোরআনের ভিতরে। তাহলে আমরা কোরআন থেকে আদেশটা পাচ্ছি, আদেশটা পাওয়ার পর আমরা দেখছি আল্লাহ রাসূল এই আদেশটা কিভাবে করেছেন, এইবার সেই অনুসরণে আমরা বাকিটা করতেছি, তাই না? তাহলে গোটা দিনটাই তো আমাদেরকে কোরআনের পাশাপাশি রাসূলের জীবনকে সামনে রেখে আমাদেরকে শিখতে হবে এবং সেটাকে ওইভাবে চর্চা করতে হবে। সমাজে আর 10টা মানুষ যদি এইটার সাথে না থাকে, তাদেরকে সেটা আমাদেরকে জানাইতে হবে। তাহলে আল্লাহ যে এই দিনটা পৃথিবীতে পাঠিয়েছেন, এই দিনটা কি পাঠিয়েছেন, তার উদ্দেশ্য কি, এই ব্যাপারেও কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর আগেও সেই আয়াতটা আমি আপনাদের কাছে বলেছি। আপনারা বলতে পারেন যে একই কথা আমি বারবার বলি কেন? বারবার বলি, যদি একটি কাজ, একটি গুরুত্বপূর্ণ কাজ যদি একবার বলে যদি কাজ না হয়, তো বারবারই বলতে হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার নামাজের কথা বলছে, 82 বার, 600-700 বার জিহাদের কথা বলছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে। আল্লাহ রাস্তায় দান খয়রাতের কথা ওইরকম বহুবার বলেছেন, বলেননি? তা আল্লাহ তো বারবার বলছেন, বারবার বলতেছেন কেন? যাতে বারবার বলার মধ্য দিয়ে মানুষের ভিতরে এটা প্রতিষ্ঠিত হয় এবং মানুষ এটা তাকিদ অনুভব করে। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা রাসূল কেন পাঠিয়েছেন, দিন কেন পাঠিয়েছেন, সেটা বলে দিয়েছেন। সেটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ইউজ হিরাহু আলাদ্দিন ইকুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ আল্লাহ যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে তিনি প্রেরণ করেছেন। রাসূলের সাথে কি দিয়েছেন? বিল হুদা, অর্থাৎ দিক নির্দেশনা, ওয়া দিনিল হক, এবং সত্য দিন, সত্য জীবন ব্যবস্থা, সত্য বিধিবিধান, এটা আল্লাহ দিয়েছেন রাসূলের সাথে। তাই আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছে। আমরা জানি যে আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে মানুষ হিসাবে আমাদের পুরুষ আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম আগমন করেন। তারপরে আমাদের এই বংশ আস্তে আস্তে বিস্তৃত হয়ে এখন সংখ্যায় শত শত কোটিতে পরিণত হয়েছে। তাই আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন সে ঘটনা জানা আছে আপনাদের, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমার পক্ষ থেকে মানুষের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ রাসূল বা নবী হিসেবে মনোনীত করবেন। তাদের মাধ্যমে আল্লাহ একটা সত্য দিন মানুষের কাছে পাঠাবেন, কিছু দিক নির্দেশনা পাঠাবেন। সেই দিন বা দিক নির্দেশনাটা যাতে মানুষ মেনে চলে, এটি ছিল আল্লাহ তাআলার আদেশ। এবং এই দিনকে কেন আল্লাহ পাঠাচ্ছেন, এই নবী কেন পাঠাচ্ছেন, আর নবীর সাথে দিন কেন পাঠাচ্ছেন? নবীর সাথে দিন পাঠাচ্ছেন এবং তার একটি দিক নির্দেশনা পাঠাচ্ছেন। দিক নির্দেশনা কি? ওই দিনটা কিভাবে প্রতিষ্ঠিত হবে, ওই দিনটা কিভাবে কার্যকর হবে, প্রয়োগ হবে, এটা সহ তিনি পাঠাচ্ছেন। এটা পাঠাচ্ছেন কেন? লি ইউজ রাহু, অর্থাৎ সেটিকে বিজয়ী করার জন্য, সেটাকে বিজয়ী করার জন্য আলা দিনই কুল্লিহি, অন্য সকল দিনের উপরে। অর্থাৎ পৃথিবীতে দিন কিন্তু একটাই না, অর্থাৎ পৃথিবীতে আরও অনেকগুলো দিন থাকবে, আরও অনেকগুলো বিচার ব্যবস্থা থাকবে, অনেকগুলো বিধিবিধান থাকবে, সংস্কৃতি থাকবে, অর্থনীতি কাঠামো থাকবে, বিকল্প অনেক কিছু থাকবে, অনেক মূর্তি থাকবে, পূজা করবে তারা আল্লাহ বা সৃষ্টিকর্তা বলে, আরও অনেক বিকল্প নাম বা বিকল্প ধ্যান ধারণা মানুষের ভিতরে থাকবে, বিকল্প অনেক ধর্ম থাকবে, অন্য কিছু থাকবে বলে তো এটা আল্লাহ বললেন। এই অন্য সব কিছুর উপরে আল্লাহর পাঠানোর দিনটাকে বিজয়ী করতে হবে, এটি হচ্ছে নবীদের মিশন। এটিকে বিজয়ী করার জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। আর জমিনের উপরে যেটা বিজয়ী থাকে সেটা জমিনের উপরে কার্যকর থাকে, আর যেটা পরাজিত থাকে সেটা তার অনুগত হয়ে থাকে, এবং সেটা অসম্পূর্ণ থাকে, অপূর্ণাঙ্গ থাকে, সেটা বিকৃত থাকে, পরিবর্তিত থাকে, সেটা অরিজিনাল রূপে তখন থাকতে পারে না পরাজিত হইলে। তা এই জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং তিনি বলছেন যে এটা অপছন্দ করে, আল্লাহর এই দিনকে অপছন্দ করে, এই দিনের বিজয়কে অপছন্দ করে, রাসূলদেরকে অপছন্দ করে। কারা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, অর্থাৎ মুশরিকরা যদিও এটা অপছন্দ করে, আর মুশরিকদের অপছন্দ সত্ত্বেও নবীকেও এই দিনকে বিজয়ী করবেন পৃথিবীতে, এটা হচ্ছে নবীদের দায়িত্ব। এখন এই কথাটাকে যদি আমরা কোরআনে বর্ণনা করার ইতিহাসের সাথে আমরা মিলাই, তাহলে আমরা নবীদের দিকে একটু তাকাই দেখি নবীগণ কি করতেন। নবীগণ যা করছেন আমাদের তো সেই জায়গাটাই অনুসরণের দিকে যেতে হবে। সেটা যদি আমরা দেখি নবীদের দিকে তাকাই, তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যদি তাকাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখেন জমিনের উপরে রাজত্ব করছে নমরুদ রাজত্ব করতেছে, আর মানুষের সামনে এই সৃষ্টি জগতের ব্যাখ্যা দাঁড় করানোর জন্য সে কিছু মূর্তি বানিয়ে রেখেছে, যাদেরকে দেখায় বলতেছে যে এরা পৃথিবী বিশ্বজগতের প্রভু। আর নমরুদ বলছে সে ওই মূর্তিগুলোর প্রতিনিধি রূপে সে পৃথিবীতে শাসন করতেছে বলে তার নিজেই সে পৃথিবীর শাসক এবং বিধানদাতা হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এসে কী করছেন? ওই মূর্তিকে ভেঙেছেন এবং নমরুদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন। এরপরে নমরুদের সাথে তার বিরোধ বা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যখন এই বিরোধ এবং দ্বন্দ্ব তৈরি হলো, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দমন করার জন্য তার 60 লক্ষ সৈন্যকে প্রস্তুত করলো। এই 60 লক্ষ সৈন্য প্রস্তুত করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে আমার সৈন্যবাহিনী প্রস্তুত, এখন তুমি আমার সাথে লড়াইয়ে আসো, তুমি পারবা কিনা। তার আগে তাকে আগুনে নিক্ষেপ করতেছে, আপনারা জানেন সে ঘটনা, আপনাদের জানা আছে। তো কোনো কিছুতে যখন পারে নাই, তখন এই সৈন্যবাহিনী প্রস্তুত করে এখন যুদ্ধের দিকে ডাক দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর দিকে সাহায্যের জন্য অপেক্ষা করতেছেন যে আমি তাইলে তার এই সৈন্যবাহিনীর মোকাবেলা কী দিয়ে করব। তখন আল্লাহ তাআলা তাকে বলছেন তুমি দেখো আমার সৈন্যবাহিনী তোমার কাছে যাচ্ছে, তারাই যুদ্ধ করবে। তো তখন তিনি দেখেন যে আকাশে কালো মেঘ, পিছনে কিছু মেঘ আসছে, মেঘের আগমন দেখতে পাচ্ছেন উনি বুঝতে পারছেন এই মেঘের ভিতরে কি আছে। তারপরে দেখছেন এটা ঝাঁকে ঝাঁকে মশা। তখন নবদূতকে বলছে যে এটা আমার বাহিনী, আল্লাহ প্রেরণ করেছে, তুমি এর সাথে লড়াই করো। তো মশা কি করছে? মশার কাছে নমরুদ পরাজিত হয়েছে না, তখন আল্লাহর বাহিনীর কাছে পরাজিত হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখি মূসা আলাইহিস সালাম আসছেন, তিনি ফেরাউনকে দেখেন যে জমিনে রাজত্ব করতেছে, জমিনে রাজত্ব করছে ফেরাউন, তিনিও ফেরাউনকে চ্যালেঞ্জ করলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন আল্লাহর দেওয়া সত্য দিনকে গ্রহণ করার জন্য। ফেরাউন তা প্রত্যাখ্যান করেছে। যখন প্রত্যাখ্যান করেছে তখন মূসা আলাইহিস সালাম কি করছেন? তিনি তার বনি ইসরায়েলকে বলতেছেন যে তাহলে ছেড়ে দাও, তুমি যদি আল্লাহর দিনকে মেনে না নাও তাহলে তোমার এই ভূখণ্ডে আমি থাকবো না।
আপনি যে ভূখণ্ডে বসবাস করবেন ওই ভূখণ্ডে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত না থাকে তাহলে সেই ভূখণ্ডে আপনার থাকতে হবে না। যে ভূখণ্ডে প্রতিষ্ঠিত আছে সেখানে চলে যেতে হবে না, ওই ভূখণ্ডে এটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। এছাড়া আপনার কোনো পথ নাই, ওটাকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তো তখন মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইল সহ ফেরাউন যেতেও দিবে না। রাতের আধার উনি বেরিয়ে চলে এসেছেন। ফেরাউনের ভিসা ক্যান্সেল হয়েছে বলে উনি ফেরাউনের নির্দেশ মেনে বসে রয়েছেন তা তো না। তখন উনি ওনার পথ অবলম্বন করেছেন, ওনার পথ অবলম্বন চলে আসছে। ফেরাউন তখন পিছন থেকে ধাওয়া করতেছে তাকে গ্রেপ্তার করার জন্য, ধরার জন্য। কিন্তু ধাওয়া করতে যে কী করছে, নদীতে বা পানিতে ডুবে, সাগরে ডুবে ফেরাউন এবং তার দলবল ধ্বংস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এসেছেন তিনিও মক্কাবাসীর সামনে তার দিনকে পেশ করেছেন। তো দিন পেশ করার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তিনি আগে দাওয়াত দিয়েছেন একটি কালেমার কথা বলে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তিনি বলার জন্য তাদেরকে ডাক দিয়েছেন। এই কথা বলার মধ্য দিয়ে যেটা আসে সেটা হচ্ছে যে মানুষ এককভাবে শুধুমাত্র আল্লাহকেই প্রভু হিসাবে মানবে, আর বাকি যে কেউ প্রভুত্ব করুক তাকে প্রত্যাখ্যান করবে। এই কথাটাকে মেনে নিতে হবে। এরপরে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী যে শাসন, যে নিয়ন্ত্রণ, যে বিচার প্রতিষ্ঠিত হবে তারা সেটা অনুসরণ করবে, বাকি কোনো কিছুকে তারা গ্রহণ করবে না। তো এটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের কাছে বললেন তখন মক্কাতে একটি প্রতিষ্ঠিত শাসন ছিল, সেখানে আবু জেহেল, আবু লাহাবরা সেই শাসনটা চালু রেখেছিল তারা। তো এবং তারা সেখানে দারুন নদওয়া বলে একটা পার্লামেন্ট ছিল, সেখানে বসে তারা পরামর্শের ভিত্তিতেই সিদ্ধান্ত নিত এবং তাদের নেতাও নির্বাচন হতো মক্কাবাসীদের লোকদের সমর্থনের বা পছন্দ অপছন্দের ভিত্তিতেই। তাহলে দারুণ নেতাই যখন ছিল তখন সেখানে পার্লামেন্টও ছিল, সেখানে নেতাও জনগণের দ্বারা সমর্থিত হয়ে নির্বাচিত ছিল। এটাকে আপনি আজকের একটি গণতান্ত্রিক ব্যবস্থার মতো মনে করতে পারেন। তখনকার যুগে যেটি হওয়া সম্ভব ছিল সেটা তখনকার যুগে সেটা ছিল, সেভাবে তারা এটা চালু করতো, এটা নিয়ন্ত্রণ করতো তারা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওটাকে প্রত্যাখ্যান করলেন। তিনি ওটাকে প্রত্যাখ্যান করলেন যে আমি তোমাদের কাউকে মানি না, আমি শুধু মানি এক আল্লাহকে, এবং আমিও তোমাদেরকে ডাকছি আল্লাহর দিকে তোমরা চলে আসো। তারা কিন্তু এটাকে গ্রহণ করলো না, কারণ এটিকে যদি গ্রহণ করে নেয় তাহলে তারা নিজেরা যে আইনটা রচনা করে সেই আইন আর তারা রচনা করতে পারে না। তখন তারা নিজেরা যে সমাজে নিয়ন্ত্রণ করতেছে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা কাবা ঘরের ভিতর মূর্তি বসিয়ে রেখে দিয়েছে, এই মূর্তি আর রাখতে পারবে না তখন তারা। এবং কাবা ঘরে যে সারা আশপাশের অনেক জায়গার থেকে তার মানুষ হজ করতে যেত, সেই জায়গায় এটা নিয়ে তাদের একটা ব্যবসা বাণিজ্য চালু ছিল, এই ব্যবসা বাণিজ্য তাদের হাত ছাড়া হয়ে যাবে। তো এই কারণে তারা কি করতেছে, তারা এটা মানতেছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে একটি নির্যাতন নিপীড়ন তাদের উপরে চালু হয়ে গেল। তিনি এই নির্যাতন নিপীড়নকে মোকাবেলা করে এই একটি কথার উপরেই তিনি দাঁড়িয়ে থাকলেন। এই একটি কথার উপরেই যারা এসেছে তাদেরকে তিনি তার সাথে সঙ্গবদ্ধ করেছেন। নির্যাতনের মাত্রা বেশি হয়ে গেলে তিনি সেখান থেকে তাদেরকে হিজরত করে পাঠিয়ে দিলেন আবিসিনায়, পাঠালেন মদিনাতে, পাঠালেন। মদিনার লোক এটা গ্রহণ করে নিল। এরপরে তিনি নিজেও একসময় যখন তাকে হত্যা করার উদ্যোগ নেওয়া হলো তখন তিনি নিজেও মদিনাতে চলে গেলেন। আজকে আমরা রোজার মাসে রোজা থাকতেছি, তাই না? এই রোজার মাসটা আসলো প্রথম কখন, এটি একটি আমাদের জানার বিষয়। রোজার মাসটা কেন এসেছিল এবং রোজার মাসটা দিয়ে আমাদের কি কল্যাণ? রোজার মাস শুধু রমজানে শুধু রোজা থাকার মাস নয়, এই রোজার মাসটা আল্লাহর দিনকে বিজয়ী করার মাস। এই রমজান মাসটা দিনকে বিজয়ী করার মাস। এই রমজান মাসেই প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ কিন্তু এই রোজার মাসেই হয়েছিল এবং সেটি ছিল প্রথম রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন তখন কিন্তু রোজা আসে নাই। প্রথম হিজরিতে রমজান ছিল না, সেই রমজানে রোজা ছিল না। রমজানটা দ্বিতীয় হিজরিতে আসলো। তিনি যতক্ষণ মক্কায় মুশরিকদের অধীনস্থ হয়েছিলেন তিনি অধীনতা মানেন নাই, কিন্তু তারা তো নির্যাতন করতো, জবরদস্তি প্রয়োগ করতো। নামাজ পড়তে গেলে বাধা সৃষ্টি করতো, নামাজ পড়তে গেলে মাথায় নাড়ি বুড়ি চাপিয়ে দিত, নামাজ পড়তে গেলে ওই সময় কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিত। মসজিদে যাওয়ার পথে, কাবা ঘরে যাওয়ার পথে সেখানে তারা কাঁটা বিছিয়ে রাখতো। যে কেউ কোরআন তেলাওয়াত করতো তাকে কোরআন তেলাওয়াত করতে দিত না, তাকে মারধর করতো, অজ্ঞান হয়ে যেতেন। কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অজ্ঞান হয়ে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেছেন। এই ধরনের নির্যাতন করতো। ওই জায়গাটাতে নামাজ, যদিও মক্কার শেষ দিকে এসে, মাক্কি জীবনের শেষ দিকে এসে মিরাজে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে নামাজ ফরজ হইল বটে, কিন্তু সেই ফরজ নামাজটা তখনও কার্যকর হলো না। কারণ মক্কায় যে পরিবেশ ছিল সেই পরিবেশের ভিতরে 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না, সেখানে এই সুযোগ ছিল না। যে কারণে মক্কাতে কার্যকর হয়নি। তিনি যখন মদিনাতে যে পৌঁছাইছেন তখন মদিনাতে ঢুকেই, মদিনাতে যাওয়াটা ছিল মদিনার একটি বিজয় হওয়া। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভূখণ্ড পেলেন, একটি জনগোষ্ঠী পেলেন যারা তাকে নেতা হিসাবে মেনে নিল। তিনি সেখানে শাসক এবং সর্দার হিসেবে মদিনায় পৌঁছাইছেন, মদিনায় আশ্রিত হয়ে যান নাই তিনি। তখন মদিনায় পৌঁছানোর পরই তিনি প্রথম মসজিদ প্রতিষ্ঠিত করলেন এবং সেখানে 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত রূপ দিলেন।
যে ইসলামের যে 5টি খুঁটি বা 5টি আমরা বলি বুনিয়াদ, এই 5টি বুনিয়াদের প্রথম বুনিয়াদ যে হচ্ছে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রথম বুনিয়াদটার উপরেই তিনি দীর্ঘ 13 বছর ধরে মেহনত করলেন মক্কাতে। এবং এইটাকে যদি মেনে না নেয় তো পরবর্তীগুলোর প্রয়োজন থাকে না, বা পরবর্তীগুলো তখন আসে না। ওইটা আপনি কিভাবে কার্যকর করবেন? ওটা কার্যকরও করা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পৌঁছে প্রথম নামাজকে প্রতিষ্ঠিত করলেন, আর এরপরে দেখছেন যে মদিনার লোকেরা বিশেষ করে ইহুদিরা রোজা থাকে। তো প্রথম রমজান তখন রোজা আসে নাই, তখন তিনি বলছেন এরা কিসের রোজা থাকে? তারা বলছে যে এটা হচ্ছে তারা মুসা আলাইহিস সালামের অনুসারী, এবং তারা ওই যে মুসা আলাইহিস সালামের ওই নীল নদ অতিক্রমের ঘটনা এবং ওই আশুরার যে রোজাটা বলে, তারা এই ঘটনাটার সাথে অনেকগুলো ঘটনা জড়িত রয়েছে। মহরমের 10 তারিখে তারা এই রোজাটা থাকতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাহলে এই রোজাটা রাখো, কারণ মুসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের চেয়ে আমরা আরও বেশি হকদার। এই কথা তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তখন কিছু নিয়ম দিয়ে দিলেন রোজার। সেটা হচ্ছে যে রোজা ওরা তো একটা থাকতো, তোমরা 2টা থাকো, অর্থাৎ পার্থক্য করো। পার্থক্য না করলে লোকেরা বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদি ধর্মকে গ্রহণ করে ফেলেছেন, একই রকমভাবে তিনি ইবাদত করতেছেন। তিনি পার্থক্য করে দিলেন যাতে লোকেরা ওইটা মনে না করে যে তিনি ইহুদি ধর্ম গ্রহণ করে নিয়েছেন। তিনি রোজা বললেন যে তোমরা 2টো করে থাকো। ইহুদিরা সেহরি খেত না, তিনি বললেন তোমরা সেহরি খাও। তারপরে ইহুদিরা হচ্ছে আপনার ইফতার করতো বিলম্বে, এশার নামাজের সময়ে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, সন্ধ্যার আগে, বরং মাগরিবের নামাজের আগে ইফতার করো, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো, তারপরে নামাজ পড়ো, ইফতারটা আগে করে না। অর্থাৎ ইহুদিদের সাথে তিনি রোজার পার্থক্য তৈরি করে ফেললেন। দ্বিতীয় বছরে, হিজরতের 2য় বছরে যে ওই যে কোরআন শরীফের আয়াতটা নাজিল হইল যে কুতিবা আলাইকুমুস সিয়ামু, এই আয়াতটা নাজিল হলো যে তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো, লিখে দেওয়া হলো, বিধান হিসাবে তোমাদের উপরে এটাকে প্রয়োগ করা হলো বা নির্ধারণ করে দেওয়া হলো। তো এই সিয়ামটা যখন 2য় হিজরিতে এসে রমজান মাসের আগে এই হুকুমটা আসলো, তখন প্রথম রমজানটা শুরু হইলো, অর্থাৎ 2য় হিজরি 2য়। আর রোজার দিক থেকে ওটা প্রথম রমজান বলতে পারেন আপনি। প্রথম রমজানটা শুরু হলো 2য় হিজরিতে এসে। তো এই জায়গায় এসে তখন এই রোজার মাসটা শুরু হলো। তাহলে নামাজটা শুরু হলো মদিনায় যাওয়ার পরে, রোজাটাও শুরু হলো মদিনায় যাওয়ার পরে। জিনিসটা বোঝেন, ও রোজাটাও শুরু হলো মদিনায় যাওয়ার পরে, জাকাতও আসলো মদিনাতে আসার পরে। আয়াত এসেছে মক্কায় থাকতে, কিন্তু সেই আয়াতের কার্যকারিতা ছিল না। তো এই আয়াতটা যখন মদিনাতে যে পৌঁছালেন, তখন তিনি জাকাত আদায় শুরু করলেন। তখন তিনি জাকাতের মূল যে ইয়েটা, বিধানটা, এটা কার্যকর হলো মদিনাতে। যে এরপরে এসে আসলো আপনার হজ আসলো, এরপরে আরও পরে এসে হজ আসলো পরবর্তীতে। এবং মদ হারাম হলো মদিনাতে যাওয়ার পরে। মদিনাতে যাওয়ার পরে আপনার বিভিন্ন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমাজের নেতৃত্ব দিতেছেন, তাইলে ওখানে বিভিন্ন অপরাধ সংগঠিত হলে সেই অপরাধগুলোর বিচার কিভাবে হবে, যেমন চুরি করলে তার বিচার কি হবে, ব্যভিচার করলে তার বিচার কি হবে, ডাকাতি করলে তার বিচার কি হবে, খুন করলে তার বিচার কি হবে, এই জিনিসগুলো তিনি তখন আসলো এবং এটাকে তিনি প্র্যাকটিস করতে থাকলেন। যে কথাটা বলার জন্য আমি এটা আসলাম, সেটা হচ্ছে যে দিনকে বিজয়ী করাটা আগের হুকুম, এরপরে দিনের বিধানগুলোকে প্র্যাকটিস আনা তার পরের হুকুম। এখন এর অর্থ এই নয় যে আমরা আজকে দিনের কোনো হুকুম মানবো না, না, যে হুকুমটা মানা যায় সেটা আমরা মানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকতেও তো নামাজ যতটুকু করা যায় ততটুকু করেছেন, তো করেননি সেটুকু? তাইলে সেটা হচ্ছে এই যে যেটুকু করা যায় তিনি করেছেন। কাবা ঘরের ভিতরে মূর্তি রয়েছে, মূর্তি সাজানো রয়েছে, অথচ সেই মূর্তি সাজানো থেকেও তিনি কাবা ঘরে যে নামাজটা আদায় করেছেন, তিনি চেষ্টা করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, তিনিও সবাইকে নিয়ে একেবারে জামাতে নামাজ পড়ার জন্য মক্কার কাবা ঘরে চলে গেছেন। অতএব আমরা আমাদের ইবাদত যতটুকু করা চাই আমরা সেটা অবশ্যই করব, কিন্তু দিনকে বিজয়ী করার যে হুকুমটা, এটা যেন আমরা ভুলে না যাই। কারণ এই বিজয়ী না হলে কোনো আদেশই যথার্থ জায়গায় থাকে না, কোনো আদেশই আপনার পুরোপুরিভাবে সেটা প্র্যাকটিস করা যায় না, তখন ওটা বিকৃত হয়ে যায়। তো যেমন আল্লাহ তাআলা বলছেন যে তিনি কি করছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো অর্থাৎ এই দিনের বিজয়টাকে অপছন্দ করবে মুশরিকরা। তো মুশরিকরা কেন অপছন্দ করবে? কারণ মুশরিক মানে সে অন্য কোনো দিন মানে, তাই না? অন্য একটা দিনকে যে মানে সে হচ্ছে মুশরিক, আর আল্লাহর দিনকে যে মানে সে হচ্ছে মুমিন। তো আল্লাহর দিনকে মানা ছাড়া অন্য দিনকে যে মানে সে তার আল্লাহর দিনের বিজয় চায় না। বোঝা গেছে বিষয়টা? সে তো আল্লাহর দিনের বিজয় চায় না। আর যে আল্লাহর দিনের বিজয় চায় না সে অবশ্যই আরেকটি দিন মানে, কারণ দিন ব্যতীত কোনো মানুষ থাকে না।
প্রত্যেক মানুষেরই একটি বিশ্বাস থাকে, প্রত্যেক মানুষের একটি নিজস্ব একটি বিধিবিধানে সে চলে, একটা কিছুকে মেনে নিয়ে সে চলে। তো যে আল্লাহর বিধানের বিজয় চায় না সে কিন্তু মুশরিক হয়ে যায়। এই আয়াতেই হয় সেটা। কেননা আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দিনের বিজয়কে অপছন্দ করে কে বলেন তো? মুশরিকরা অপছন্দ করে। তাহলে যে অপছন্দ করে সে মুশরিক। কারণ যে আল্লাহর দিনকে অপছন্দ করে সে আরেকটি দিনকে পছন্দ করে, আরেকটা দিনকে পছন্দ করে বলেই সে মুশরিক হয়। কারণ আল্লাহর দিনের বিপরীতে অন্য একটা দিনকে যে গ্রহণ করে নেয় সে শিরক করে ফেলে। ওই দিনটা যে তৈরি করেছে তাকে সে তার প্রভু তৈরি করে। বোঝা গেছে বিষয়টা? এজন্য যারা নাস্তিক বলে, যারা নাস্তিক্যবাদ প্রচার করে বা আল্লাহ নেই বলে, তারাও কিন্তু মুশরিক, তারাও কিন্তু মুশরিক। এটা হাদিসের ভিতরে বলা আছে যে একসময় এই ধরনের লোক আসবে যারা বলবে যে খোদা বলে কিছু নেই, এমনি এমনিতে সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন করবে যে তোমার পূর্বে কে ছিল? তোমার পিতা। তারপরে কে? তারপর সৃষ্টিকর্তা। তার উপরে কে? এরকম প্রশ্ন করবে তোমাদেরকে, ধোঁকা দেবে শয়তানের রসরচায়। যে আল্লাহকে অস্বীকার করে সেও মুশরিক। কেন সে মুশরিক? এখন বলবেন যে সে তো কাউকে মানতেছে না। না, সে মানতেছে। আমি বলি আপনাকে কিভাবে সে মানতেছে। সে যখন আল্লাহকে অস্বীকার করে তখন সৃষ্টি জগতের একটা ব্যাখ্যা সে দেখায় না? একটা তো ব্যাখ্যা দেখায় যে এইরকম হয়েছে। যেমন আমাদের স্কুল কলেজের বই পুস্তকে উল্লেখ করা হয়েছে, যেমন হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে, এরকম একটা বর্ণনা তারা তৈরি করে দেয়। পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে তার একটি বর্ণনা সে তৈরি করে দেয়। এটা তৈরি করে দিয়ে সে দেখায়। কেউ যেমন দেবদেবীকে দেখাচ্ছে, তেমনি তারাও আবার আর একটা কিছু দেখাচ্ছে। তো এইটা যে দেখাচ্ছে এবং এইটাকে যে গ্রহণ করে নিচ্ছে, সে কিন্তু ওইটা একটি দিনকে গ্রহণ করে নিল। আর এই দিনকে যে গ্রহণ করে নিল, তাহলে ওই ব্যাখ্যাটা যে দিল সে তাকে প্রভু বানিয়ে নিল। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ যার ব্যাখ্যাকে সে গ্রহণ করে নিল তাকে কিন্তু সে তার প্রভু বানিয়ে নিল। অর্থাৎ সে একটা, আল্লাহ বললেন পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে, তিনি কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন প্রথম মানুষ রূপে, এটা কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে না? যে আল্লাহ যখন এটা জানিয়ে দিচ্ছে, এটাকে যখন আমরা মেনে নিচ্ছি তখন আল্লাহকে আমি প্রভু হিসাবে মেনে নিচ্ছি এবং আল্লাহকে দেওয়া আল্লাহর বর্ণনাকে আমি গ্রহণ করে নিতেছি। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি বলে দিচ্ছেন যে আমি এভাবে মানুষকে সৃষ্টি করেছি, আমি সেটা মেনে নিচ্ছি। আর যারা বলতেছে যে না, মানুষ অন্যভাবে তৈরি হয়েছে, তো সেটা যে বলতেছে এবং সেটা যে বলে দিচ্ছে তাকে যে সত্যবাদী বলে গ্রহণ করে নিছে, সে তাকে প্রভু বানিয়ে নিতেছে। অর্থাৎ তাদের কাছে ডারউইন প্রভু। এই যে ঘটনাটা, তো এর জন্য যে আল্লাহর দিনকে গ্রহণ করে নিচ্ছে সে মুমিন, আর যে আল্লাহর দিনের বিজয় পছন্দ করতেছে না সে মূলত মুশরিক। এই জিনিসটা হচ্ছে বিষয়। কারণ যে আল্লাহর দিনকে বিজয় করতে চাচ্ছে না, সে আর একটি দিন যা বিজয়ী হয়ে রয়েছে সে সেটাকে গ্রহণ করে নিচ্ছে, সে সেটাকে মেনে নিচ্ছে বা সেটার বিজয় কামনা করছে। এখন বাংলাদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা হবে, এই কথাটা যে মানতে রাজি নয় সে তাহলে বাংলাদেশ কিভাবে চলবে এই সিস্টেমের ক্ষেত্রে সে আরেকটি সিস্টেমকে চয়েস করে, তাই না? বিষয়টা আর একটা সিস্টেমকে সে চয়েস করে বলেই আল্লাহর দেওয়া সিস্টেমটাকে সে নাকচ করতেছে। তো যে আরেকটি সিস্টেমকে চয়েস করতেছে সে মূলত আরেকটি দিনকে চয়েস করতেছে এবং সে আরেকটি দিনকে চয়েস করার কারণে আল্লাহর দিনের সাথে সে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং ওই দিনটা যারা নির্ধারণ করেছে, সে যে বিকল্প দিনকে চয়েস করতেছে, ওইটা যারা নির্ধারণ করেছে সে তাদেরকে শিরক করতেছে। কথা পরিষ্কার হয়েছে? যারা এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংকে শিরক করতেছে। যারা ব্রিটিশ লকে এখানে কন্টিনিউ রাখতে চায় তারা ব্রিটিশ ল এবং ব্রিটিশ ল যারা তৈরি করেছে তাদেরকে শিরক করতেছে। যারা মনে করে সংসদে যারা গেছে তারা তাদের খেয়াল খুশি অনুযায়ী যে কোনো আইনি তৈরি করার অধিকার রাখে, তারা সংসদকে শিরক করতেছে। কারণ তারা যে কোনো আইন তৈরি করার অধিকার তারা রাখে না, তারা অবশ্যই আল্লাহর বিধানের মধ্যে তাদেরকে থাকতে হবে, এটা তারা বাধ্য। আর যদি তারা অন্য কোনো বিধান তৈরি করে এবং অন্য কোনো বিষয় ওখানে তৈরি করে নিয়ে আসে, তাইলে আমরা মুসলিম হিসেবে ওটাকে প্রত্যাখ্যান করতে বাধ্য। ওটাকে প্রত্যাখ্যান আমাদের অবশ্যই করতে হবে। ওটাকে যদি আমরা মেনে নিই তাহলে আমিও ওই দিনকে মেনে নিলাম, তখন আমি মুশরিক হয়ে যাই। এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার করে বুঝে নিতে হবে। আর ইতিপূর্বে যারা ওই বিধানগুলো তৈরি করে এসেছে তাদেরকে আমরা মানব না। যেটা বলছিলাম যে আমাদের পূর্বপুরুষরা কোনো কিছু তৈরি করে গেছে, কিন্তু সেটা যদি দিনের সাথে সাংঘর্ষিক হয় আমরা কি সেটা প্রত্যাখ্যান করব না? যদি সেটা প্রত্যাখ্যান আমরা না করি তাহলে আমরা তো তাদের অনুসারী হয়ে যাই। পিতামাতার আনুগত্য কথা যদি এইটাই যদি মূল কথা হয়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তো তার পিতাকে মানলেন না এবং না মানাটাই আল্লাহ পছন্দ করলেন। তাহার মানে কি যে পূর্বপুরুষ হইলে আগের থেকে কন্টিনিউ হইলে যে সেটাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে না, এটাকে পরিবর্তন করতে হবে।
আমাদের দেশে ব্রিটিশরা আসলো, তারা একটা শাসন কাঠামো, বিচার বিধি ব্যবস্থা চালু করে দিয়ে চলে গেল। ব্রিটিশরা চলে গেছে, আমরা কেন এটাকে লালন করব? ওটাকে আমরা করতে পারি না, ওটাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আমাদের এখানে আমাদের বিষয়, এবং তারা তো জোর করে এসে দখল করে দিনে দিনে এটাকে পাল্টিয়ে দিয়ে গেছে। এখন আজকে আমাদের সংগঠিত হতে হবে এবং ওই যে বিধানটা তারা তৈরি করে থেকে গেছে, ওই বিধানকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা আমাদের শরীয়ত অনুযায়ী বিধান আমাদেরকে মেনে চলতে হবে, এবং ওখান থেকে যে আইনটাই শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে সেটাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, এবং আল্লাহর দেওয়া বিধানটা আমাদের গ্রহণ করতে হবে। এটিই হচ্ছে দিনকে প্রতিষ্ঠিত করা, এটিই হচ্ছে দিনকে বিজয়ী করা। এবং এই কাজটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় করতে পারেন নাই, মক্কার নেতারা যখন তাকে আল্লাহর হুকুমগুলোকে কার্যকর করতে দেয়নি, তিনি তখন মদিনায় চলে গিয়েছেন। তিনি মদিনায় যাওয়ার পরে একে একে বিধানগুলোকে পরিপূর্ণভাবে যখন আসলো, এবং তিনি ওই মদিনাতে সেটা প্রতিষ্ঠিত করলেন। এখন এরা মক্কার থেকে মদিনাতে চলে যায় আক্রমণ করতে, মদিনাতে তারা আক্রমণ করতে চলে যায়, যাতে মদিনাতে তারা ওই দিনটাকে প্রতিষ্ঠিত করতে না হইতে পারে, এটা শক্তিশালী হইতে না পারে। তখন বদরের যুদ্ধটা আসে, বোঝা গেছে বিষয়টা। সেটাও এই রমজান মাসে, অর্থাৎ রমজান মাস শুধু রোজার মাস না, রমজান মাস জিহাদের মাস, রমজান মাস দিনকে বিজয়ী করার মাস। এটা মনে রাখতে হবে আমাদেরকে। এই দিনকে বিজয়ী যখন আপনি করতে যাবেন, তখন এই বিজয়ী করতে গেলে নানান ফাঁদ আছে, নানান দুর্বলতা আছে। সেই দুর্বলতা আপনাকে দিন প্রতিষ্ঠার কাছ থেকে পিছিয়ে দিবে। এই যখন পিছিয়ে দিবে, তখন আপনি দিনকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। এজন্য আপনার দুর্বলতা দূর করতে হবে। আপনার দুর্বলতা দূর করতে না পারলে আপনি এই লড়াইয়ে শরীক হতে পারবেন না। এই দুর্বলতা দূর করানোর জন্যই এই রোজার বিধান, যা আমাদের ভিতরের দুর্বলতাকে দূর করে, আমাদের ভিতরের শক্তিকে তৈরি করে দেয়। সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দটার অর্থ হচ্ছে শক্তি তৈরি করা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমরা বলি না, কুওত বলি না। আমরা বাংলা ভাষাতে এই শব্দটা প্রচলিত আছে। কুওত মানে কি? শক্তি। এই কুওত অর্জন করার নাম হচ্ছে তাকওয়া, অর্থাৎ একটি শক্তি তৈরি করার মাস। শক্তিটা কি? আপনার চরিত্রের ভিতরে দুর্বলতা হচ্ছে এই যে আপনি একটি খাবার দেখলেই খেয়ে ফেলেন, তা হালাল না হারাম আপনি বুঝেন না, এর পরোয়া করেন না আপনি। তাহলে এটিকে একটি দুর্বলতা না? এটি একটি দুর্বলতা। এরপরে তারা নানান ফাঁদ তৈরি করে, এই ফাঁদের কাছে মানুষ আটকে যায়। নারীদের দিয়ে একটা ফাঁদ তৈরি করে, এই নারীর ফাঁদের কাছে একজন মানুষ তার চরিত্র নষ্ট করে ফেলে। তো তখন এইটার জন্য, এর বিরুদ্ধে নিজের প্রতিরোধ তৈরি করবার জন্য তার একটি কুওত দরকার, একটি শক্তি দরকার, মানসিক চারিত্রিক শক্তি দরকার। এই চারিত্রিক শক্তির জন্য রোজার মাসে আল্লাহ বিধান দিলেন যে তোমার কাছে যত লোভনীয় খাবারই আসুক, তোমার কাছে যদি কোনো নারীও আসে, তুমি নিজেকে সংযত হও। তোমার উপার্জন করা খাবার, হালাল খাবার তোমার সামনে রয়েছে, তুমি খাওয়ার থেকে বিরত থাকো। এই খাবার থেকে বিরত থেকে অন্যের লোভের প্রলোভনের থেকে তুমি যাতে বাঁচতে পারো। বুঝা গেছে বিষয়টা? যে অন্য কেউ তোমার কাছে ফাঁদ দিয়ে তোমাকে আটকিয়ে ফেলবে কোনো একটি, তুমি তখন নিজেকে সংযত থাকায় প্র্যাকটিস করে নাও। এখান থেকে এই এক মাসে প্র্যাকটিস করে নাও, যেন কেউ তোমাকে কোনো ফাঁদে ফেলতে না পারে, কোনো ফাঁদের চক্রান্তের কাছে তুমি পরাজিত না হও। কেউ তোমাকে অর্থ সম্পদ দিয়ে লোভে ফেলবে, অর্থ সম্পদের লোভ কি? এই খাওয়ার লোভই তো সবচেয়ে বেশি। এই খাওয়ার নিয়েই তো মানুষ সবচেয়ে বেশি করে, মানে পথভ্রষ্ট হয়। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমার খাওয়া সারাদিন খেও না তুমি, অর্থাৎ একটা খাবারকে প্রত্যাখ্যান করা শিখো, শয়তানের ফাঁদকে প্রত্যাখ্যান করা শিখো। কারণ শয়তান এইগুলো দিয়েই তোমাকে চক্রান্ত করবে। শোনেন না যে বিভিন্ন নেতা নেত্রীদেরকে, বিভিন্ন বড় বড় অফিসারকে বিভিন্ন ফাঁদ দিয়ে তারা আটকিয়ে ফেলে তারপর ওইটা দিয়ে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তো একটা ব্যক্তিকে ধরে যদি একটা ফাঁদের ভিতর ফেলে যদি আটকিয়ে দেয়, আর তখন ওইটাকে নিয়ে যদি তাদেরকে নতি স্বীকার করিয়ে ফেলে, তখন সে যা বলে তাই শুনতে থাকে। বোঝা গেছে বিষয়টা? তখন সে গোটা জাতিকে বিক্রি করে দেয় তার নিজের চরিত্র হারিয়ে ফেলার কারণে। যে শাসক তার চরিত্র হারিয়ে ফেলে, ওই শাসকের হাতে গোটা জাতিটাই হারিয়ে যায় এক সময়ের পরে। কারণ তার ওইটাকে দিয়ে তাকে কি করে, তারা ব্ল্যাকমেইলিং শুরু করে দেয়, তার ওইটা দিয়ে তাকে ফাঁদে আটকে ফেলে। তাইলে এই ব্যক্তিগত চরিত্রকে সংরক্ষণ করাটা একটা ব্যক্তির আত্মিক শক্তিকে বৃদ্ধি করে দেয়, তার চরিত্রের গুণকে বৃদ্ধি করে দেয়। যে আপনার চরিত্রকে সহজে কেউ স্খলিত করতে পারবে না, কারণ আপনি জানেন নিজের চরিত্রকে কিভাবে সংযত রাখতে হয়। এই সংযত রাখার এই শিক্ষাটাই আল্লাহ তাআলা এই মদিনাতে যাওয়ার পরে মুসলমানদের ভিতর প্র্যাকটিস শুরু করলেন। কারণ মদিনাতে যে নতুন বিজয় অর্জন হয়েছে এবং ছোট্ট একটি ইসলামী শাসন ব্যবস্থা আজকের যদি সমাজের সাথে তুলনা করি, তাহলে একটি ইসলামী রাষ্ট্র মতো গড়ে উঠেছে। এই রাষ্ট্রটার সংরক্ষণ করার জন্য যে গুণাবলীগুলো দরকার, সেই গুণাবলীগুলো তৈরি করা হচ্ছে। ওই রাষ্ট্রটার জন্য নামাজ কি করছে? নামাজ অসৎ কাজ থেকে, অশ্লীলতার থেকে মানুষকে বিরত রাখে। নামাজের জন্য একটা মানুষের কি করতে হয়? শরীরকে পাক রাখতে হয়, কারণ নাপাকি অবস্থায় তো নামাজ হয় না।
নামাজের জন্য পোশাককে পাক রাখতে হয়, পাক না থাকলে কি হয়, পোশাক পাক না থাকলে নামাজ হয় না। নামাজের জন্য নিজের রিজিককে হালাল করতে হয়, হালাল রুজি না হলে তার নামাজ হয় না। আমি শুধু শরীরের বাইরের ময়লা পরিষ্কার করতেছি, কিন্তু আমার রক্ত মাংসগুলো হারাম টাকায় তৈরি হচ্ছে। তো রক্ত মাংস যদি হারাম টাকায় তৈরি হয়, তো কয়লা তো ধুইলেও ময়লা যায় না, ওই দেহ তো কয়লার দেহ, ওটা সাবান দিয়ে ধুইলেও আপনি পাক করতে পারবেন না, কারণ আপনার মাংসটাই তৈরি হয়েছে হারাম টাকায়, আপনার রক্তটা তৈরি হয়েছে হারাম টাকায়। তাইলে নামাজের জন্য যখন আমরা তৈরি হই, তখন আমাদেরকে অনেক কিছুর থেকে আমরা বিরত থাকি। বৈষয়িক দিককার নোংরা, অপরিষ্কার, ময়লা, আবর্জনা, পেশাব পায়খানার থেকে আমরা যেমন সতর্কতা অবলম্বন করি নামাজের কারণে, যে না এইটার সাথে যদি পেশাব থাকে তো আমার নামাজ হবে না, ঠিক আমরা শরীরের সাথেও শরীরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একই সাথে আমাদের অন্তর এবং আত্মা এবং দেহকেও পরিষ্কার রাখতে হয় হারাম থেকে। আমাদের নামাজের সময় আল্লাহর প্রতি ধ্যান খেয়াল রাখতে হয়। এটি যেমন আমাদের নামাজ আমাদের পবিত্রতা তৈরি করে, তেমনি রোজা আমাদের যাবতীয় খারাপ হাত থেকে, খারাপের দিকে যে আমাদেরকে শয়তান পথভ্রষ্ট করবে। আমরা জানি যে জান্নাতের ভিতর আদম আলাইহিসসালাম বা হাওয়া আলাইহিসসালাম সে জান্নাতে শয়তানের প্রলোভনে একটি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিলেন। তো এটির কারণেই তাদেরকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বহিষ্কার করেন বা দুনিয়াতে পাঠিয়ে দেন। তো এই যে খাওয়ার থেকে বিরত হওয়া, এই যে হারাম থেকে বিরত হওয়া, এটা আমরা শিখে ফেলি। আমরা হালাল থেকে দূরে থেকে হারাম থেকেও যাতে আমরা দূরে থাকতে পারি, সেটা প্র্যাকটিস হয়ে যায়। তো এই জন্য নামাজের মধ্য দিয়ে এবং রোজার মধ্য দিয়ে এই শক্তিটা তৈরি হয়। আর জাকাতের মধ্য দিয়ে মুসলমানদের অর্থনৈতিক শক্তি তৈরি হয়। যে জাকাতটা আসে, এই জাকাতের মধ্য দিয়ে মুসলমান সমাজের দারিদ্রতা দূর হয়। যে মুসলমান সমাজে দুর্বল মানুষ থাকে, আয় রোজগার করতে পারে না, প্রতিবন্ধী থাকে, এরপরে অসহায় মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে, আল্লাহ কি করছেন, এই জাকাত যাদের বেশি টাকা আছে সেখান থেকে আদায় করে নিচ্ছেন, নিয়ে দরিদ্র মুসলমানদের ভিতরে বন্টন করে দিতেছেন। দরিদ্র মুসলমানদের ভিতর বন্টন করে দিলে সমাজের বহু ঋণগ্রস্ত মানুষ এই রমজান মাসের জাকাতের টাকায় সেই ঋণ থেকে মুক্তি পায় না। বহু মানুষের ঘরে খাবার থাকে না, এই জাকাতের টাকায় তার ঘরের খাবারের ব্যবস্থা হয়। বহু মানুষের ঘর থাকে না, ঘরটা ভেঙে পড়ে, সারতে পারে না, এই জাকাতের টাকায় ঘরটা ঠিক করে নিতে পারে। বহু মানুষ এই তার বাড়ির লোকজনের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ থাকে না, জাকাতের টাকাটা পাইলে সেই পোশাক পরিচ্ছদটা সে কিনতে পারে। সারা মাস রোজা থাকতেছে, এরপরে ফিতরা দিতেছে, এই ফিতরাটা দিলে সেটা দিয়ে কি হচ্ছে, ঈদের দিনে তাহলে সবাই একটা খাদ্য খাবার নিয়ে ঈদের উৎসবে আনন্দ করতে পারতেছে, সবাই উৎসবমুখর হয়ে যাচ্ছে। তো এই জাকাত ফিতরা মুসলমানদের ভিতরে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত করে দেয়। আর হজ্জের মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলমান এক জায়গায় একত্রিত হয়ে এক নেতৃত্বে এক স্থানে যখন নামাজ আদায় করে, ওইখান থেকে তারা তাদের ভিতর ঐক্যবদ্ধতা তৈরি হয় এবং ওই নামাজের জায়গায় ইসলামের বাকি রকমগুলো আল্লাহ শিখিয়ে দেন। হজের মাঠে যখন হজে তাওয়াফ করতে হয়, ইসলামের ইবাদতগুলো দেখেন, এটা বসে থেকে ধ্যান করার ইবাদত ইসলামে নাই। নামাজ আপনার উঠবস করতে হচ্ছে, রুকু দিতে হচ্ছে, সেজদা দিতে হচ্ছে, মুখে কোরআন তেলাওয়াত করতে হচ্ছে। যদি বলা যেত যে চোখ বন্ধ করে ওই মেডিটেশনের মতো বসে থেকে খালি ধ্যান করো আল্লাহর, তাহলে আরও গভীর মনোযোগ তৈরি হইতো। যে লাইট বন্ধ করে দিয়েছেন, চোখ বন্ধ করে দিয়ে আপনি গভীরভাবে এক মুখে বসে রয়েছেন, কিন্তু আল্লাহ ওই রকমের নিশ্চল ইবাদত আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ মানুষের মুভমেন্ট পছন্দ করেন, নড়াচড়া পছন্দ করেন, মানুষের ওই রকম অকর্ম ইবাদত আল্লাহ পছন্দ করেন না। এজন্য নামাজটাকে আল্লাহ করছেন কি, সোজা দাঁড়াও আগে, দাঁড়ানোর সক্ষমতা থাকলে বসে পড়লে হবে না, আর বসার সক্ষমতা যদি থাকে তো শুয়ে থাকলে হবে না। তোমার শরীরে যে শক্তি আছে সেই শক্তি যতখানি সম্ভব তুমি দাঁড়ায় যাও, দাঁড়ায় যে একদম স্টিল দাঁড়ায় তুমি নামাজ পড়ো, এরপরে রুকুতে যাও, সেজদায় যাও, এবং কোথায় কি পড়তে হবে এটা বলে দিয়েছে। তো এই যে নামাজ, এটা একটি সচল ইবাদত। হজও তাই, হজে যারা যায় তারা দেখবেন যে তাদের কঠিন পরিশ্রম করতে হয়, ওই কাবাঘরের চারিপাশে ঘুরতে হয়, তাদের পাহাড়ের মাথায় তাদের উঠতে হয়, এবং হজ জিহাদের শিক্ষা দেয় কি, যে শয়তানকে পাথর মারতে হয়। তো শয়তানকে পাথর মারতে হয় কেন? ইবলিস শয়তানকে কি আপনি মানুষের দেহের মতো দেহধারী দেখতে পান নাকি? ওকে কি পাথর বা ছুরি চাকু দিয়ে মারতে পারবেন আপনি? তবু আল্লাহ তাআলা পাথর মারা শিখিয়েছে, কারণ মানুষের ভিতরে ইবলিস শয়তানও থাকে, আবার জিন শয়তানও থাকে, মানুষ শয়তানও থাকে। সব কিছু দিয়ে মোকাবেলা করার জন্য পাথর আল্লাহ শিখাইছে, এবং নিক্ষেপের মধ্যে শক্তি, এটা বলাও আছে। তো পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শয়তান যে আমাদের শত্রু এবং তাকে মোকাবেলা করতে হবে, এবং সেটা হজের মাঝে করা হয়। তার মানে কি, সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধভাবে শয়তান এবং শয়তানি শক্তির সাথে ফাইট করবে। এটি একটি হজ্জের শিক্ষা, যে এই যে শিক্ষাটা আজকে দেখেন না, তারা পাথর নিক্ষেপ করতেছে না, ক্ষেপণাস্ত্র মারতেছে, ওটা কিন্তু একটা পাথরই তো।
পিছনে আগুন লাগাই দিয়ে ওটা দূরে নিক্ষেপ করে একটা জায়গায় নিক্ষেপ করতেছে। তারা ওই যে পাথর নিক্ষেপ করতেছে, তো আজকে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, আমেরিকার যুদ্ধ হচ্ছে, এটা পাথর নিক্ষেপ করতেছে। তারা পাথরের তো নিক্ষেপ করতেছে, শিখাইতেছে এই উম্মতের শেষে এইরকম পাথর নিক্ষেপ শিখতে হবে এবং এইভাবে শয়তানের মোকাবেলা করতে হবে। আজকে শয়তানের মোকাবেলা হচ্ছে তো ওখানে। তো এই যে বিষয়টা, যে এইগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে আমাদের দিনটা কি। আমাদের দিনটা হচ্ছে এই যে এই দিনকে বিজয়ী করতে হবে, বিজয়ী করে এই দিনকে কমপ্লিটভাবে প্র্যাকটিস করতে হবে এবং এই হুকুমগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। তা আমাদের এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন যে মুশরিকরাও পছন্দ করে, তা আমরা আমাদের চারিপাশে আর একটা জাতি রয়েছে মুশরিক জাতি, সেটা হচ্ছে আমরা জানি আমাদের চতুর্পাশে ভারত ঘিরে রয়েছে। আজকে যেমন ফিলিস্তিনের উপরে যেমন ইসরায়েলের একটা আগ্রাসন চলমান, ইরানের উপরে আমেরিকার আগ্রাসন চলমান আছে, সারা পৃথিবীর দেখবেন মুসলিম জাতিগুলোর উপরে আরেকটি ভিন্ন জাতি একটি আগ্রাসন করতেছে, একটা জাতিকে দখল করার, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আমাদের দেশও সেই চেষ্টার বাইরে না। আমাদের উপরেও আজকে ভারতের আগ্রাসন চলমান রয়েছে। তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, আমাদের অর্থনীতিকে তারা কেড়ে নিতে চায়, তারা পানি আটকাই দিতেছে, পানি আটকাই দিয়েছে। আমাদের কৃষকরা তখন কৃষিকাজ করার জন্য তাদের খরচ বেড়ে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে। জি হ্যাঁ, তো যে কথাটা আমি সংক্ষেপে বলতেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আমরা এই সমাজে যেভাবে আমরা চলতেছি, এই চলার উপরে সন্তুষ্ট না থেকে এটার কতটুকু ঠিক বা কতটুকু বেঠিক আছে, এটা কমপ্লিট নাকি ইনকমপ্লিট আছে, এটা পরাজিত নাকি বিজয়ী আছে, এই জায়গাটার প্রতি আমাদেরকে নজর দিতে হবে, আমাদের মনোযোগ দিতে হবে। আমি ব্যক্তি জীবনে নামাজ পড়ে যাচ্ছি, ব্যক্তিগতভাবে রোজা থেকে যাচ্ছি, কিন্তু আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার শাসন ব্যবস্থা তা আমাকে অনেক কিছুর থেকে বঞ্চিত করতেছে। যেমন ইসলামী বিচার ব্যবস্থা আমাদের এখানে নাই, ইসলামী শাসন ব্যবস্থা এখানে নাই, এখান থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। অর্থনৈতিক কাঠামো ইসলামের এখানে নাই। এরপরে আমাদের এখানে ইসলামী শরীয়তের বহু বিধিবিধানকে কার্যকর করা হচ্ছে না। তো এই জায়গাগুলোকে যেন আমরা কমপ্লিট করার চেষ্টা করি, এই জায়গাগুলোর প্রতি যেন আমরা নজর দিই। যেভাবে চলছে এভাবে কন্টিনিউ না রেখে সমাজটাকে যেন আমরা আর একটু এগিয়ে নিয়ে যাই এবং অন ইসলামিক শাসন কাঠামো যা আমাদের জাতির উপরে চেপে রয়েছে, ব্রিটিশ ল, এটাকে পরিবর্তন করতে হবে এবং এটা পরিবর্তন করার ক্ষেত্রে শরীয়তের যে বিধান আছে সেই পদ্ধতির দিকে আমাদেরকে যেতে হবে। এই রোজার মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বদরের যুদ্ধ করেছেন, মক্কাতে অভিযান চালিয়ে মক্কা বিজয়ী রমজান মাসেই হয়েছে এবং তাবুক বা রোমকদের বিরুদ্ধে তিনি বাহিনী প্রেরণ করেছেন এই রোজার মাসেই। তো এই রোজার মাসটা শুধুমাত্র রোজা থাকা ব্যক্তিগত ইবাদতের মাস না, এটা ইসলামের শত্রুদের সাথে একটি মোকাবেলারও মাস। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের জাতির উপরে যে চেপে দেওয়া ব্রিটিশ ল, এটাকে পরিবর্তন করতে হবে। এটা করতে হলে একা একা করা যায় না, এটা সবাই মিলে সম্মিলিতভাবে একটি দৃঢ় সংগঠন গড়ে তুলতে হয়, শত্রুর মোকাবেলা করতে হয়। যে জাতির আইনকে আপনি প্রত্যাখ্যান করবেন, ওই জাতি আপনার ঘাড়ের উপরে চেপে বসবে, আপনাকে আক্রমণ করবে, তার মোকাবেলার শক্তি অর্জন করতে হয়। এইটার দিনে আমরা উপলব্ধি করতে পারি এবং আমাদের অসম্পূর্ণতাকে বুঝতে পারলে আল্লাহ এরপরে আমরা আমাদের নিজেদের কাজকে আমরা চিনতে পারবো, আমাদের কর্তব্যটা আমরা নির্ধারণ করতে পারবো। সম্প্রতি 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ কিছুটা হইলে হয়তো আগের জায়গা থেকে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু এখন আবার ঘুরে আগের জায়গায় ফেরত যাচ্ছে। এইটাকে আবার আমাদেরকে ঘুরায় এটাকে পরিবর্তনের পথে আনতে হবে এবং পরিবর্তনের মধ্যে হবে। পরিবর্তনের লক্ষ্যটা কি হবে? আমাদের পরিবর্তনের লক্ষ্যটা হবে এটাই যে এটিকে আমরা ইসলামের পথের দিকে আমরা নিয়ে যাব, ইসলামকে বিজয়ের দিকে আমরা এখানে নিয়ে যাব। এবং যদি এই বিজয়কে অপছন্দ করে বাইরের কোনো শক্তি আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তাকে যুদ্ধের মধ্য দিয়েই মোকাবেলা করবো আমরা ইনশাআল্লাহ। এই সক্ষমতা অর্জনের দিকে আমাদের যেতে হবে। আর এটার জন্য আমাদের জীবন এবং সম্পদকে কুরবানি করতে হবে। এটা এমনি এমনি তৈরি হয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে এই জীবন এবং সম্পদকে ব্যয় করার জন্য বলছেন, জিহাদের জন্য আল্লাহর রাস্তায় জীবন এবং সম্পদ কুরবানির জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এবং আমরাও যেন আমাদের সম্পদগুলোকে, আমাদের জীবনকে, আমাদের সময়কে এটার জন্য ব্যয় করি এবং ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে যে বুঝটা আমরা বুঝি, এটা যেন অন্য মানুষের কাছে আমরা প্রকাশ করি, আমরা বলি, আমাদের পরিবারের লোক, বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে তাদেরকে বলে। কারণ এটা তো 2-4 জন লোক দিয়ে হবে না, এটার তো সংখ্যা বৃদ্ধি করতে হবে, লোকজনকে আরও বাড়াইতে হবে। তো এই জন্য লোকের কাছে দাওয়াতটা আমরা পৌঁছাই দিব। আর যারা আমরা জেনে গেছি তারা যেন এই কাজের সাথে আমরা যুক্ত থাকি, তাহলে আমাদের এই নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত বন্দেগী সব কিছু সত্যিকার অর্থে ফলদায়ক হবে এবং সত্যিকার অর্থে আল্লাহর দিনকে বিজয় করতে পারলে আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং আমরা পরিপূর্ণভাবে মুমিন হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে